ডিসেম্বর 1971 বিজয়ের মাসের দ্বিতীয় দিনে মুক্তিযোদ্ধাদের মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনী। মুজিবনগরের বাংলাদেশ সরকার অনেকটা নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের বিজয় আসন্ন। পরাজয় আসন্ন জেনে চরম নিষ্ঠুরতা এবং বর্বরতায় মেতে ওঠে হিংস্র পাকিস্তানি হানাদার বাহিনী। নভেম্বরের শেষ সপ্তাহের দিকেই পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল নিয়াজি এবং তার রাজাকার আলবদর এবং সেনাবাহিনীকে দেশের চারদিকে ছড়িয়ে নিষ্ঠুর হত্যাযজ্ঞ চালাতে নির্দেশ দেন। তবে মুক্তিযোদ্ধা বাহিনীর তীব্র আক্রমণের কাছে হানাদার বাহিনীর সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এবং দিশেহারা হয়ে তারা পিছু হটতে থাকে। 2 ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সেক্টরের মুক্তিবাহিনীর 3 দিক থেকে আক্রমণ করলে হানাদার পাকিস্তানি বাহিনীর আজমপুর রেলওয়ে স্টেশন ছেড়ে পালিয়ে যায়। সম্মুখ যুদ্ধে প্রকম্পিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এলাকা। আখাউড়া সংলগ্ন আগরতলা শহরও কেঁপে ওঠে। কসবা থেকে মুকুন্দপুর এবং আখাউড়া থেকে উজনিসার পর্যন্ত 3 দিনের যুদ্ধে মুক্তিবাহিনী পাকিস্তানিদের ধরাশায়ী করে ফেলে। কুমিল্লা সিলেট সিএনভি রোডের সংযোগে মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্ন করে দেয় এবং কুমিল্লা ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগ তারা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। 3 দিনের যুদ্ধে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সৈন্যদের অবরুদ্ধ করে রাখে এবং অনেক পাকিস্তানি সৈন্য নিহত আহত হয়। সিলেটে গুরুত্বপূর্ণ শমশেরনগর বিমানবন্দর মুক্তিবাহিনী সম্পূর্ণ দখল করে নেয়। এদিনে চট্টগ্রামে মুক্তিবাহিনীর উত্তর ফটিকছড়ি ও রাউজান থানা এবং দক্ষিণের আনোয়ারের অধিকাংশ স্থান তাদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। মুক্তিযোদ্ধাদের হামলায় বোমা বিস্ফোরণে ঢাকার রামপুরা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, চট্টগ্রামের 5টি বিদ্যুৎ সাবস্টেশন এবং 2টি পেট্রোল পাম্প সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমে মুক্তিবাহিনীর এই সাফল্যের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ পায়। বিবিসি, ভয়েস অফ আমেরিকা, আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংবাদে প্রচারিত হতে থাকে মুক্তিযোদ্ধাদের নতুন নতুন বিজয়ের খবর। খুলনা অঞ্চলে লেফটেন্যান্ট জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন মুক্তিবাহিনী সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা আগেই শত্রুমুক্ত করেছিল এবং পাকিস্তানি সেনাদের পিছু হটিয়ে মুক্তিবাহিনী সাতক্ষীরার উপকণ্ঠে চলে যায়। রূপসা নদীর ওপরে খুলনার একটি ঘাঁটি স্থাপন করে মুক্তিযোদ্ধাদের আরেকটি দল। এদিন মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলের নাগরপুর থানা মুক্ত করে এবং টাঙ্গাইল আক্রমণ প্রস্তুতি নেয়। 71 এই দিনে ময়মনসিংহ, জামালপুর দেশের বিভিন্ন এলাকায় গণহত্যা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। মুক্তিযোদ্ধারা রাজধানী ঢাকাকে দখলমুক্ত করার জন্য আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়। পাকিস্তান বাহিনীর সম্মুখ যুদ্ধ করে ঢাকার দিকে তারা এগিয়ে যেতে পারেন। তথ্যসূত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র 1।